ফেনীর ৩টি আসনেই হেভিওয়েট প্রার্থীদের লড়াই। তবে সবচেয়ে বেশি আলোচনায় ফেনী ৩ আসনটি। সোনাগাজী দাগনভূঞা আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা রাজনীতির হিসাব নিকাশ অনেকটাই পাল্টে দিয়েছে। ফেনী প্রতিনিধি দিদারুল আলম জানাচ্ছেন বিস্তারিত। ফেনীর দক্ষিণে সমুদ্র উপকূলীয় সোনাগাজী আর পশ্চিমে দাগনভূঞা, এই দুটি উপজেলা নিয়ে গঠিত ফেনী ৩ আসনটি রাজনৈতিকভাবে বরাবরই গুরুত্বপূর্ণ। এই আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দলের ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের মধ্যে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতা বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু বরাবরই হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচিত হয়ে আসছেন। জয়ের বিষয়েও আশাবাদী তিনি। আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো ফেনীর জনগণের মান উন্নয়ন করা। সে যখনই আপনি জীবন মান উন্নয়নের কথা বলেন, তাতে অর্থনৈতিক অবস্থা, তাতে শিক্ষা ব্যবস্থাপনা, স্বাস্থ্যের ব্যবস্থাপনা সবই চলে আসে। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে চ্যালেঞ্জ জানাচ্ছে জামায়াত ইসলামী সহ সমমনা দলগুলো। নির্বাচনকে সামনে রেখে দুই উপজেলাতেই সক্রিয় তাদের প্রার্থীরা ভোটারদের মন জয় করতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এখানে নদী ভাঙ্গন আছে, এখানে ঘূর্ণিঝড় এবং সাইক্লোনের কারণে ক্ষতিগ্রস্ত মানুষ ব্যাপকভাবে হয়েছে বিভিন্ন সময়ে। আমরা এগুলোর স্থায়ী সমাধান চাই। এই দেশের জনগণ এই দেশের মালিক, ওই মালিক হিসেবে ওনারা বসবাস করবেন। চাঁদাবাজ, সন্ত্রাস, যে মাদক আছে, এগুলো আমরা মূল উৎপাদন করবো ইনশাআল্লাহ। হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ে ফেনী ৩ আসন এখন রাজনৈতিক হটস্পট। ভোটের রায়ে বদলাবে এখানকার ভবিষ্যৎ, প্রত্যাশা ভোটারদের। বসত বিড়া মানুষের নষ্ট হয়ে যাচ্ছে, তো এই কাজটা যারা আমাদেরকে করে দিতে পারবে, আমরা এই ধরনের প্রার্থীকে আগামীতে বেছে নেব। রোডঘাট উন্নত হওয়া, সরকারি কাজগুলো হওয়া, স্কুল মাদ্রাসার দিকে নজর রাখা, শান্তি শৃঙ্খলা থাকা, এটাই আমাদের প্রত্যাশা। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।